আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে রান্না করে ফেলবো কাতলা মাছ দিয়ে ফুলকপি। অনেক মজা, সব কিছু রেডি করে ফেললাম। চলেন এখন চুলায় চলে যাই। চুলাতে আমি তেলও বসাই দিলাম, তেলটা আগে থেকে গরম বসাই দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব। এরপর দিয়ে দিচ্ছি আমি আদা বাটা, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। এরপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা। তো এখন একটু নেড়ে ছেড়ে দিব, দিয়ে ভালো করে মশলাটা কষা দিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি মশলাগুলা, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া একসাথে, তারপর স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো একসাথে দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব, দিয়ে পানিটা মিক্স করে দিব। ব্যাস, ভালো করে মশলাটা কষা নিতে হবে। প্রতিটা রান্না করার মাঝে মানে মশলাটা আপনি যতটা ভালো করে কষাবেন, রান্নার মজাটা এবং টেস্টটা অতটা ভালো আসবে। মশলা ঝাল্লা একটা ভাব থাকলে রান্নার মজা হয় না। আর প্রতিটা রান্না এক এক রান্না এক এক ধরনের হয়। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব মাছগুলো আপনারা চাইলে ভেজেও রান্না করতে পারেন। আমি আমার হাজব্যান্ড একেবারে ভাজা খেতে পারি না। গ্যাসের এতটা সমস্যা হয়, আমার পেটে প্রচুর ডিস্টার্ব করে। তো যার কারণে আপনারা চাইলে কিন্তু ভেজে রান্না করতে পারেন। যে যেভাবে ভালোবাসেন রান্না করতেই পারেন। এরপরে একটু পানি দিয়ে দিলাম আবারও, মাছটা যেন ভালো করে কষে এবং মশলার ভিতরে ভালো করে ঢুকে যায়। এখন একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করি। এরপর মাছটা এখন তুলে নিব। ভালো করে কষানো হয়ে গেছে। আমার বাসার মধ্যে আগে সবসময় রুই মাছ মানে খেতে ভালো লাগতো আমার কাছে বেশিরভাগ। এখন আমি খেতে পারি না বলেই আমার ভালো লাগে না, গন্ধটা সহ্য হয় না রুই মাছের। তো এই জন্য আপনাদের ভাইয়া আমার জন্য কাতলা মাছ আনে। কাতলা মাছটা আসলে মাথা বড় থাকে, রুই মাছের মানে এতটা মাথা বড় থাকে, মাছ অতটা বেশি হয় না। তারপরে কি আর করা, এখন আমি যেটা খাই ও সেটাই আনে। তো আমরা যারা রান্নার ভিডিও আপলোড করি, সবসময় রান্নায় ভিডিওতে মনে করেন সবজি তো সব কিছু সবসময় বাজারে নিয়মিত একটাই থাকে, যেগুলো তাকে নিয়মিত আপলোড করি। অনেকে অনেক সময় ভালো নাও লাগতে পারে। সবাই প্লিজ একটু ভিডিওগুলো দেখবেন, কারণ রান্না যা বাজার যেটা আছে সেটা তো অবশ্যই দিতে হবে, কি বলেন? সবাই একটু ভালোবাসা দিবেন। ফেসবুক এখন একটা তো এখন ফুলকপিটা দিয়ে দিব আমি। তো আসলে যেটা বলছিলাম, ফেসবুক এখন একটা আপডেট দিয়েছে, যেটা হলো কি 5 লাখ মানুষ মানে 5 লাখ ভিউ হতে হবে দুটো ভিডিওর মধ্যে। আসলে আমাদের মতন আমার হচ্ছে পোড়া কপাল, আমি এটা আশাই করতে পারি না। তবু ফেসবুক দেশের চেষ্টা করতে দোষ কি, আমরা সবাই একটু চেষ্টা করব। অনেকেরই দিয়েছে এটা, সবাই চেষ্টা করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। যাদের ভাগ্য ভালো হয়ে যাবে, হতে পারে হয়তো আমার ভাগ্য খারাপ। অনেকদিন তো ভিডিও দেখতেছেন আপলোড করছি, হচ্ছে না, ভাইরাল হতেছে না, জানি না কবে কখন হবে। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটির সাথে থাকেন। এরপরে ফুলকপিটা কষানোর পরে পানি দিয়ে মাছটা দিয়ে দিব। তো আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, কারণ কষানো না হলে ভালো লাগবে না রান্নাটা। চেষ্টা করে যাচ্ছি ভিডিওতে ভাইরাল করার জন্য, অনেক চেষ্টা করি। ভিউ তো কয়েকটা ভিডিওর ভিউতেও লাখ ভিউ আনতে পারি নাই। লাখ বলতেন কি, মানে 50,000ও আনতে পারিনি, আমার এতটা ভাগ্য খারাপ। তো সবাই বেশি বেশি ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট দিয়ে ফলো দিয়ে পাশে রাখবেন। যারা আমাকে ফলো দিয়ে আনফলো করেন, প্লিজ ফলো দিয়ে আমাকে দয়া করে আনফলো করবেন না। আপনারা আনফলো যারা করতেছেন, আপনারা নিজেদের লস হবে। ফেসবুক থেকে সব কিছুই দেখতেছে। তো ফুলকপিটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর ফুলকপিটা তো একটু নরম হতে লাগলে তখনই ভেঙে যায়। তো একটু সাবধানে আলতো হাতে করতে হবে।
তো এখন পানি দিয়ে দিচ্ছি, আমি উপর দিয়ে মাছটা ছড়িয়ে দিব, তারপর ঢাকনা দিলে কিছুক্ষণ রান্না করলে রান্নাটা হয়ে যাবে। সবাই রান্না পারে, তারপরে কে কী খায় না খায়, মানে সবাই তো আর সমানভাবে দিতে পারে না, যে যা পারে। অনেকে একসাথে 5টা তরকারিতে, অনেকে একসাথে একটা রান্না দেয়, এটা আর কি। তো এগুলো একটু সবাই দেখবেন ভিডিওটা। মাছটা দিয়ে দিলাম উপর দিয়ে, এখন ছড়িয়ে দিব, তারপর ঢাকনা দিয়ে দিব। তো এখন ঢাকনা দিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটার সাথে থাকবেন। আসলে আমি প্রতিদিন নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না, মোবাইলটা প্রচণ্ড ডিস্টার্ব করছে। আমার পাশে থাকেন প্লিজ, একটু সবাই বেশি বেশি একটু শেয়ার করবেন, ভালোবাসা দিয়ে একটু এগিয়ে নেবার চেষ্টা করবেন। ফেসবুকের নজরে আসা পর্যন্ত আমাকে একটু পাশে থাকেন সবাই। আমার পাশে আপনারা এতদিন ছিলেন, সামনের দিনে থাকার জন্য একটু অনুরোধ করছি সবাইকে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।